আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে পুরো রমজান মাসটাই প্রায় শেষ হয়ে আসলো। পরীক্ষার প্যারা শেষ করতে না করতে বাসায় এসে রেগুলার একটা রুটিনে লেগে পড়ি, যার জন্য রমজান মাসটা কোথা দিয়ে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। বাসায় আসার পর রেগুলার একটা রুটিন হয়ে গিয়েছিল ইফতার আর সেহরি রান্না করার জন্য। বাসায় আসার পর এই রুটিনটা আমি খুব ভালোভাবে মেনটেন করেছি, কিন্তু আজকে মন একদমই চাচ্ছে না, তার মধ্যে আবার একটু শরীরও খারাপ। তাই আজকে চিন্তা করেছি যতটুকু পারি সাহায্য করব, বাকি সময়টা আমি নিজেই রেস্ট নেব। রান্না করতে যতটুক না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে এই কাটাকুটিগুলো করতে। আর আজকে রান্না করবে আম্মু, আর আমি শুধু তাকে কাটাকুটিতেই একটু হেল্প করব। এর জন্য বাগানে চলে যাই সিম তুলতে, কারণ আজকে মাছ, আলু আর সিম দিয়ে একটা তরকারি করবে সেহরির জন্য। আর তার সাথে একটা স্পেশাল আইটেম করতেছে। পুরো রমজান মাসে শুধু বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এগুলো দিয়েই আমরা ইফতার করেছি, কিন্তু এর মধ্যে একটা স্পেশাল খাবার আজকে বানাবে, সেটা হচ্ছে কচুর বড়া। আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কচু আমাদের বাগানেই আছে, তো মাটির নিচ থেকে সেটা তুলতে হবে, তারপর কেটে বড়ার বানানোর যে প্রসেসিংগুলো আছে সেগুলো করব। কচু জাতীয় জিনিস দেখলে অ্যালার্জির কথা মনে হলেও কচুর বড়া দেখলে আমার আর অ্যালার্জির কথা মনে থাকে না। আমার নানু বলে যে যারা সবসময় বেশি ঝগড়া করে তাদের নাকি কচু জিনিসটা বেশি গলায় ধরে, আর আমারও ঠিক তাই। বাসায় কচু আনলে আমি দূর থেকে দেখে শরীর চুলকাতে থাকি, আর খেলে তো কথাই নাই। আমি কচু খেলেই শুধু গলায় ধরে, আর যদি ভুলবশত কখনো খেয়ে ফেলি তাহলে হাতে লেবু নিয়ে রেডি থাকতে হয়, গলায় ধরলে যেন সাথে সাথে খেয়ে গলা ধরাটা কমাতে পারি। যত ভালোভাবে রান্না করা হোক না কেন আমি খেলেই শুধু গলায় ধরে, আর বাসার কারো গলায় ধরে না। আর সব থেকে বেশি এটাই মনে করা হয় আমি সবার সাথে ঝগড়া করি, এর জন্য কচুটা আমার গলায় বেশি ধরে। তো সিম, টমেটো, মরিচ এগুলো তোলার পর তারপর চলে আসি কচু তুলতে। এই কচুটা আমাদের বাসায় হয়েছে। এই কচুটার নাম কি তা আমি জানি না, আর আমার মনেও থাকে না। বাসায় যখন বলি বড়া বানানোর সেই কচু, তখন তারা এমনি বুঝে যায় যে কোন কচুর কথা বলতেছি। নানু প্রথমে এই কচুটাকে তুলতে চাইতেছিল না, কারণ এই কচু থেকে অনেকগুলো লতি বের হয়েছে, তাই অন্য কচুগুলাকেও দেখতেছিল। কিন্তু পরে দেখা গেল যে প্রত্যেকটা কচুতেই একটা একটা করে লতি বের হইতেছে, তাই প্রথমে যে কচুটাকে দেখেছিল সেই কচুটাই তুলে নিয়েছিল। আর এটার মূলটা বেশি একটা গভীরে ছিল না, এর জন্য তাড়াতাড়ি তুলতে পেরেছে। বাকিগুলোর অবস্থা একটু বেহাল ছিল, কারণ সেই কচুগুলো অনেক বড় ছিল, আর রোজা রেখে মাটি কুপিয়ে এই কচু বের করতে অনেক কষ্ট হতো। তো কচু তোলার পর তারপর চলে আসি বাসায়। কচুটাকে প্রসেসিং করব এখন, আর এই প্রসেসিংটা দেখতে আমার অনেক ভালো লাগে। যতবারই বাসায় এই কচুর বড়া বানানো হয় আমি খাওয়ার থেকে এই কচু বানানোর প্রসেসটা বেশি এনজয় করি। আর কচু কাটার দায়িত্বটাও নিয়ে নিয়েছিলাম আমি, যদিও আমাকে না করা হয়েছিল, কারণ কচু জিনিসটা এমনিতেই হাতে আর গলায় ধরে। এর জন্য হাতে সরিষার তেল মাখিয়ে নিচ্ছিলাম যাতে কচু কাটার পর হাত না চুলকায়। এরপর শুরু করি কাটা। কচুটার ওজন অনেক বেশি ছিল, তাই কাটতে গিয়েও একটু হিমশিম খাচ্ছিলাম। প্রথমে কচুটাকে টুকরো টুকরো করে নিই, তারপর কচুটাকে ছুলতে থাকি, কারণ হচ্ছে বড়া বানানোর জন্য একটু ছোট ছোট সাইজের করে নেওয়া দরকার। সাথে পানিও নিয়েছিলাম যাতে কচু কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে পারি, যাতে কচু কালো না হয়ে যায়। এর জন্য পানিতে ভিজিয়ে রাখাটা বেশি দরকার। আর এখানে আমি লবণ পানি নিয়েছিলাম, কারণ হচ্ছে লবণ পানি দিলে কচুর যে রসটা আছে যেটা আর কি গলায় ধরে, সেটা খাওয়ার সময় এতটা বোঝা যায় না। যদিও ভালোভাবে রান্না করলে তেমনটা হয় না, কিন্তু আমি যেহেতু খাবো তার জন্য আগে থেকেই সব কিছু করে নিচ্ছিলাম। তো এখন নানু সবগুলো কেটে নেবে। প্রথমে কচুর অর্ধেক ভাগটা আলু ভাজি কাটার সময় যে আমরা যেভাবে আলু কাটি সেভাবে কেটে নেয়, তো তারপর আবার বাঁকাভাবে কাটা শুরু করে অপর পাশ থেকে। তারপর গিয়ে যে এইরকম একটা ডিজাইন হয়, এই ডিজাইনটা দেখতে আমার খুব ভালো লাগে। যদিও আমি এভাবে কাটতে পারি না, নানুই কাটে সব সময়, তবে আমার এই জিনিসটা শেখার অনেক ইচ্ছা আছে। তবে আফসোসের ব্যাপারটা হচ্ছে যে এত সুন্দরভাবে কচু কাটার পর এগুলো ভাজার পরে কেমন হয়েছে সেই ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ শরীর আমার অনেক খারাপ ছিল। বিকালের দিক দিয়ে কোনো রকমভাবে মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করেছি যাতে রোজাটা ভালোভাবে করতে পারি। শরীর আমার ভীষণ খারাপ হয়ে যায়, যার জন্য আর ক্লিপগুলো নিইনি। তো পরবর্তী কোনো ভিডিওতে এই কচু ভাজার পর কেমন হয় সেটা দেখাবো। আর অবশেষে সবগুলো কচু কেটে নিয়েছে, আর এখানে দেখছিলাম শুটকি মাছগুলো। এই শুটকি মাছগুলো আমার আম্মু আর নানু হাতে করেছে। আমাদের বাসায় বেশিরভাগ জিনিসই হাতে করা হয়, বাজার থেকে খুব বেশি একটা কেনা হয় না। কচুর বড়ার সাথে শুটকি মাছের বাটা আর ভাত এগুলো দিয়েই আজকে ইফতার করা হবে। আর এই জিনিসটা খেতে এত ভালো লাগে সেটা বলার বাইরে, যদিও ক্লিপ দেখাতে পারছি না।
তো যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে আবার এগুলো টিপ অ্যাড করে দিব নতুনভাবে রান্না করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।